আসসালামু আলাইকুম। আমার ননদের যে দুর্ঘটনাটা আজকে হয়েছে, আমরা নাটোর সদর হাসপাতালে আসছি। এখানকার নার্সেরা আমরা যে কাগজটা জমা দিয়েছি, সেই কাগজটা হারিয়ে ফেলছিল। আমরা 1 ঘন্টা আগে আসছি এখানে, কিন্তু আমাদের কোর্টে যাওয়ার কথা ছিল 3টার সময়। সেই টাইমটা আমাদের পার করে দিয়েছে, দেওয়ার পরে আমাদের কাগজটা আমাদের বের করে দিয়েছে। সো আমরা এই ইয়াটার বিচার চাই। আমার ননদের সাথে আর যা হয়েছে আরো 5টা মেয়ের সাথে হইতে পারে। আমরা একটা কঠিনতম বিচার চাচ্ছি। তাহলে আসলে যে কাগজপাতিটা হারায় যায়, এরকম হয়রানিটা হয়, আগে হয়নি, কিন্তু আজকে আমাদের সঙ্গে এটা হয়েছে। আমরা এটার সঠিক বিচারটাই চাচ্ছি। আমরা এখানে একজন রেপ ভিকটিমকে নিয়ে 2টা 20-এর দিকে আমরা হাসপাতালে ঢুকেছি। 2টা পর্যন্ত লাঞ্চ আওয়ার আমরা মেনে নিলাম। আসার পরে আমরা এখানে কোনো কর্তব্যরত কোনো কর্মকর্তা, আমরা কোনো দায়িত্বরত কোনো চিকিৎসক যিনি টেস্ট করবেন, ডিএনএ নেবেন, এরকম কাউকে আমরা পাইনি এখন পর্যন্ত। আমরা ফোনের উপরে ফোন করতেছি, তাদের যারা অধস্তন কর্মচারী যারা রয়েছেন তারা ফোনের উপরে ফোন করতেছেন, তারা ফোনটা রিসিভ করতেছেন। আমাদেরকে 1 ঘন্টা সময় আমাদের এই পর্যন্ত অতিক্রান্ত হয়ে গেছে। আমরা এখান থেকে নিয়ে আমরা পরবর্তী আইনি পদক্ষেপের দিকে আমরা ধাবিত হতে পারছি না। আমরা এই হাসপাতালে এই মুহূর্তে আমরা এই টেস্ট করার জন্য দায়িত্বরত চিকিৎসক এবং যে কর্মচারী কর্মকর্তা ল্যাব ওয়ার্কার যিনি আছেন, এই মুহূর্তে তাকে এই হাসপাতালে এসে এই টেস্ট করে আমরা রিপোর্ট হাতে চাই। এইটা নিয়ে আমরা কোনো ধরনের নাটক আমরা সহ্য করব না। এখানে যদি এইটা নিয়ে কোনো ধরনের নাটক করার কোনো ধরনের যদি কোনো চিন্তা ভাবনা থাকে, তাহলে কিন্তু আমাদের কিন্তু মাথা ঠিক থাকবে না। আমরা ইমোশনালি অনেক বেশি ব্রোকেন এই মুহূর্তে। we will not accept a single moment drama here. We want our justice. We want the capital punishment here.